এই বিদেশের লাইফে তাদের মতন যদি এরকম একটা ফ্রেন্ড সার্কেল না পেতাম তাহলে লাইফটা মনে হয় আরো বোরিং হয়ে যেত। তারা আছে বলে সবসময় আমরা অনেক মজা করতে পারি। প্রত্যেকের লাইফে এমন কিছু বন্ধু থাকা দরকার যারা আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে। আজকে আমার হাজবেন্ডের সব ফ্রেন্ড মিলে একসাথে আমরা একটা পিকনিক অ্যারেঞ্জ করেছি, আর রাতে ডিনারে কোথায় গিয়ে আমরা এতগুলো খাবার খেলাম সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগটি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। আমি স্কাই নিয়ে না অনেক বেশি অবসেসড। আমি সন্ধে নামলেই হচ্ছে বাহিরে স্কাই দেখতে চলে যাই। আর জাপানের স্কাই কি সুন্দর এরকম অরেঞ্জ হয়ে যায়, মাঝে মাঝে তো পার্পেলও হয়ে যায়। কি সুন্দর একটা দেশ, রাস্তায় কোনো সাউন্ড নেই, মানুষের গ্যাদারিং নেই। আমার না এই দেশটা খুব পছন্দের। বাসায় এসে আমি একটা জিনিস বানিয়েছি, আর দেখতে কিছুটা হচ্ছে বাংলাদেশি একটা পিঠার মতো লাগছে, বাট এটা পিঠা না, এটাকে বলে হচ্ছে গিয়োজা। অন্য একদিন না হলে আপনাদের সাথে এই গিয়োজার রেসিপিটা শেয়ার করব, আজকে শেয়ার করলাম না। মেনলি আমরা কালকে হচ্ছে পিকনিক করতে যাব, সেটার জন্য এটা বানানো হয়েছিল। এটা হচ্ছে এর পরের দিন আমি খুব সুন্দর একটা ড্রেস বের করেছি। এটা হচ্ছে শিন শপ বিডি এই ফেসবুক পেজ থেকে নেওয়া হয়েছে। অনেকেই হচ্ছে শিন অ্যাপটার সাথে পরিচিত, আবার অনেকেই পরিচিত না। শিন হচ্ছে একটা ইন্টারন্যাশনাল অ্যাপ। আমরা যারা বাহিরের দেশে থাকি তারা ইজিলি হচ্ছে এই শিনের মাধ্যমে সব ধরনের প্রোডাক্ট নিতে পারে। বাংলাদেশে অনেক আপুরাই আছেন যারা শিনের প্রোডাক্ট নিতে চান, তারা কিন্তু হচ্ছে ইজিলি শিন শপ বিডি এই ফেসবুক পেজ থেকে নিতে পারে। আপনাদের যদি শিনে কোনো জিনিস পছন্দ হয়ে থাকে সেটার ছবি আপনারা জাস্ট পাঠাবেন। সেটার জন্য কিন্তু অবশ্যই প্রি অর্ডার করতে হবে। সময়ের একটা ব্যাপার থাকে, যেহেতু বাহিরের দেশ থেকে হচ্ছে আপনার কাছে প্রোডাক্টটি যাবে, আর বাহিরের কোনো জিনিস আনতে হলে অবশ্যই শিপিং চার্জ দিতে হবে। আপুর পেজটা যেহেতু আপু নতুন খুলেছে, এই জন্য আপনি কিন্তু অনেক কম প্রাইসে হচ্ছে শিপিং চার্জ দিয়ে আপনার প্রোডাক্ট নিতে পারবেন। আমার আজকে ফোনের কাভার, ড্রেস, জুয়েলারি, হেয়ার ব্যান্ড সবকিছুই কিন্তু আপনার শিন শপ বিডিতে হচ্ছে অর্ডার করলেই পেয়ে যাবে। আর ড্রেসটাও না এত বেশি সুন্দর, কুসুম একটা হচ্ছে হলুদ কালারের ড্রেস। আমার হাজবেন্ডেরও হচ্ছে এই কালারের শার্টটা ছিল, তো আমার সাথে হচ্ছে তাকেও ম্যাচিং করে আজকে পরিয়েছি। মাশাআল্লাহ খুব সুন্দর লাগছিল তাকে। আমার হাজবেন্ডের সেদিন জব ছিল না, কারণ সেদিন ছিল হচ্ছে গভর্নমেন্ট হলিডে। আর আমরা আগে থেকে একটা পিকনিক প্ল্যান করে রেখেছিলাম, ভেবেছি খুব সুন্দর একটা পার্কে যেয়ে আমরা একসাথে হচ্ছে পিকনিক করব। সবাই থেকে বের হয়ে ফার্স্টে আমরা হচ্ছে ইলাপুদের বাসার সামনে এসেছি। এখানে সবাই একসাথে হয়ে সবকিছু নিয়ে আমরা এই তো পার্কে চলে এসেছি। আমাদের বাসা থেকে চিবা সাইডের এই পার্কটাতে আসতে আমাদের প্রায় 1 ঘন্টার মতন সময় লেগেছে। গাড়িটাকে জাস্ট পার্কিং এ রেখে সবকিছু নিয়ে এখন আমরা সেই পার্কের ভিতরে চলে যাচ্ছি। এই পার্কটাতে আসলে আমার কখনো আসা হয়নি। আমাদের সকাল সকালই আসার কথা ছিল, বাট সবকিছু রেডি করতে গোছাতে গোছাতে আমাদের একদম দুপুর হয়ে গিয়েছে। এর মধ্যে খুব সুন্দর একটা গাছ পেয়েছি, ভাবলাম এই গাছের নিচেই হচ্ছে বিছিয়ে ফেলি। লাপুই চাচ্ছিল অনেকদিন ধরে এরকম একটা পিকনিক অ্যারেঞ্জ করার জন্য, বাট কোনোভাবে কোনো কিছু সম্ভব হচ্ছিল না। ফাইনালি আমাদের এতদিনের প্ল্যান করা পিকনিকটা আজকে পূর্ণ করতে পেরেছি। এই যে সবকিছু এত সুন্দর করে ডেকোরেট দেখছেন আপনারা, এটা আসলে এতটাও সহজ ছিল না। সবকিছু বাসা থেকে আগে থেকেই ঠিক করে এসেছিলাম যে কোনটার মধ্যে কি রাখবো, কোনটার মধ্যে কি না রাখবো। এরপর এক এক করে সবকিছু সাজাতে বসেছি। ফার্স্টে ভেবেছিলাম আমি আর ইলাপু মিলেই হচ্ছে এগুলো কাজ করব, কিন্তু দেখছি যে না, তাদের হেল্প ছাড়া আমাদের কোনো কিছুই হচ্ছে না। এরপর হচ্ছে ইয়াসিন ভাইয়া আমাদের অনেক অনেক হেল্প করেছে, আর সীমান্তকে হচ্ছে আরেকটা কাজে বসিয়ে দিয়েছি। আমি একটা বোর্ড কিনেছি, সেই বোর্ডের মধ্যে হচ্ছে সামার পিকনিক লেখা, এটা তাকে করতে বলেছিলাম। বেলপুরিটা বানিয়ে নিয়ে এসেছিল, আর আমি হচ্ছে গিয়োজা বানিয়ে নিয়ে এসেছিলাম। পিজা, সমুচা এগুলো হচ্ছে সব রেডিমেড কিনে এনেছি। আর ফ্রুটগুলো এখানে এসেই কাটা হয়েছিল। ইয়াসিন ভাইয়া খুব সুন্দর করে ফ্রুটটা কেটে দিয়েছে আমাদের। আসলে তাদের ছাড়া আমাদের পিকনিকটা আজকে ইনকমপ্লিটই থাকতো। আমরা এত কিছু কখনোই করতে পারতাম না দুজনে মিলে। খুবই ভালো লাগছিল এরকম একটা পরিবেশে বসে আমরা হচ্ছে পিকনিক করতে এসেছি। আপু আর আমি দুজনই হচ্ছে ড্রেসটা ম্যাচিং করার চেষ্টা করেছি যেন দেখতে অনেক বেশি সুন্দর লাগে। ইলাপুর খুবই সুন্দর একটা ক্যামেরা আছে, এটা দিয়ে ছবি তোলার সাথে সাথে ছবি বের হয়ে যায়। ফার্স্টে পেপারটা একদম সাদা থাকে, এন্ড সময়ের সাথে সাথে হচ্ছে ছবিটা একদম ক্লিয়ার হয়ে যায়। এন্ড দেখেন ছবিটা খুব সুন্দর হয়েছে। আপনারাও কমেন্ট করে জানাবেন আমাদের এই ছোটখাটো পিকনিকটা আপনাদের কাছে আজকে কেমন লেগেছে। খাওয়া দাওয়া করার আগে সবাই একসাথে মিলে আমরা ছবি টবি তুলে নিচ্ছিলাম। আহারে আজ সিঙ্গেল বলে পাশে কেউ নেই, শুধু এই খানা যাবে সব জয় ভাইয়ের পেটে। খাওয়ার জন্য শুয়ে পড়েছে। কি সুন্দর একটা গাছের নিচে আমরা এসেছি আজকে পিকনিক করিতে। আর দেখেন কি সুন্দর একটা ভিনটেজ একটা ভাইব আসছে। ইনস্টাগ্রামে এরকম অনেক অনেক ছবি দেখতাম, ভিডিও দেখতাম, আর ভাবতাম কবে আমরা এরকম একটা পিকনিক করবো। বেলপুরি বাবা
মামা টকটা একটু দেন, বেশি করে দিয়েন টকটা। আমারটার মধ্যে মনে করেন টকটা বেশি খাইতে হইবে। ওরে মামা রে, কি ফুচকাটা দিল রে। মজা হয়েছে, মসমস আছে। ভালো মজা হয়েছে। আর গুনি তো এই আমরা পরিষ্কার করে এরা। ওয়াও, এই জন্যই তো এদেরকে নিয়ে পিকনিক করতে আসে আমরা। একা একা পিকনিক করতে আসলে আসলে অনেক কষ্ট না ভাবি? ওই যে কইছিলাম মনে আছে, এদের কোনো দরকার আছে? আমি আস্তে আস্তে কইছিলাম যে ভাবি আরো পুরো লাগেছিল মিছা তো নিজের মতো পার্কে তারা পড়বে গার্লস পার্টি যা তাদের কথা। হ্যাঁ, এর লিগে তো গাছ পার্টি করি নাই, এর লিগে তো করি নাই, কাম করতে বুঝে। খাওয়া দাওয়া শেষ করে গুছিয়ে টুছিয়ে এই তো এরপর আমরা হচ্ছে ফানি কিছু কন্টেন্ট মেক করছিলাম সবাই। আর আমার ড্রেসের পেজটা কিন্তু আমার ভিডিওর ক্যাপশনে মেনশন থাকবে, আপনারা কিন্তু চেক করে নিবেন। আরেকটা কথা আপনাদের জানানো ছিল, এখন থেকে কিন্তু SM ব্লগ এই পেজটাতে হচ্ছে আমি রেগুলারলি ব্লগ আপলোড করব। আপনারা অবশ্যই আমার এই পেজটা ফলো করে দিবেন, আর এই পেজেই কিন্তু আমার ব্লগগুলো আপনারা দেখতে পাবেন। আমরা সেদিন অনেকগুলো মিউজিক ভিডিও বানিয়েছিলাম, সেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর সেখানে না অরেঞ্জ কালার ফুলের একটা খুব সুন্দর বাগান ছিল, এই বাগানটা দেখতে এত ভালো লাগছিল। সেখান থেকে আমরা সন্ধ্যের মধ্যে বের হয়ে যাই, এরপর আমরা গুনমাতে চলে যাই। মেনলি ইয়াসিন ভাইয়া আর ইলাপুর হচ্ছে একটা রেস্টুরেন্টের ইনভিটেশন ছিল, আমাদেরকেও সাথে নিয়ে গিয়েছে খাওয়ার জন্য। আর এটা কিন্তু একটা বাঙালি রেস্টুরেন্ট, নতুন ওপেন করা হয়েছে। সব থেকে মজার কথা কি জানেন, আমরা আজকে যে রেস্টুরেন্টে গিয়েছি সেই রেস্টুরেন্টের ওনার হচ্ছে সীমান্ত সম্পর্কে মামা লাগে। আর আমাদেরকে এরকম টেবিল ভর্তি করে হচ্ছে খাবার সাজিয়ে দিয়েছিল, সাথে ছিল একটা মজার পিঠা যেটা মামি নিজ হাতে আমাদের জন্য বানিয়েছে। আমরা আসলে জানতাম না আমরা তাদের রেস্টুরেন্টেই হচ্ছে আজকে খেতে যাচ্ছি, আর সেখানে যাওয়ার পর আসলে জানতে পেরেছি। ট্রাস্ট মি, তাদের প্রত্যেকটা খাবারই আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা যারা গুনমাতে আছেন বা টোকিও থেকে যেতে চাচ্ছেন তারা কিন্তু ইজিলি চলে যেতে পারেন। আমাদের যেতে অনেক সময় লেগেছে, 3 ঘন্টার মতো লেগেছিল। খাওয়া দাওয়া শেষ করার পর সীমান্তর মামা তারপর তাদের বাসায় নিয়ে যায় আমাদেরকে। এন্ড বাসা দেখে আমি তো একদম অবাক, আমাদের বাংলাদেশের দেশি লেবু একদম তাদের বাসায় এত বড় একটা গাছ আছে, আর লেবু গাছটা এত ঘ্রাণ, মন চাচ্ছিল সবকিছু উঠিয়ে নিয়ে আসি। আর এদিক দিয়ে মামি আমাদেরকে কিছু হচ্ছে কাঁচামরিচ দিচ্ছিল তার গাছের। তার বাসার প্রত্যেকটা কর্নারে হচ্ছে এরকম কাঁচামরিচ ধরে আছে আর পেকে একদম লাল হয়েছিল। মামি বলছিল যে এগুলো উঠার আসলে আমার সময়ই নেই, দিনের বেলা হলে তাদের বাসাটা আমি আরো খুব সুন্দর করে আপনাদেরকে দেখাতে পারতাম। খুব সুন্দর একটা বাসা, আমার খুবই পছন্দ হয়েছে। আসলে জাপানে বাসাগুলো নর্মালি অনেক ছোট হয়ে থাকে, তার বাসাটা এত বড়, এত বিশাল। আর এদিক দিয়ে হচ্ছে সে আমাদের জন্য ছোট ছোট আপেল ছুটিয়ে এনেছে খাওয়ার জন্য। সীমান্ত, আমার যদি কখনো এরকম সুন্দর বাসা হয় আমি গার্ডেন ছাড়া নিব না। আমার অনেক বড় একটা গার্ডেন লাগবে, বুঝছো? এরকম সুন্দর গার্ডেন থাকবে, আমি গাছ লাগাবো। লাইটগুলি জ্বলে। তাদের বাসায় ঢুকে আমি একদম অবাক হয়ে যাই। আর তাদের বাসাটা কিন্তু বিশাল বড় ছিল, আমি আপনাদের সাথে আসলে পুরোটা শেয়ার করতে পারলাম না। আর মামা আমাদেরকে তাদের পুরো বাসাটা হচ্ছে ঘুরিয়ে দেখাচ্ছিল। আমার তো এই কর্নারটা খুবই ভালো লেগেছে, পুতুলটা কি কিউট, তাই না? গল্প করতে করতে দেখি রাত 12:30 বেজে গিয়েছে। এরপর আমরা তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি। আজকের এই ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার SM ব্লগ পেজটাতে লাইক এন্ড ফলো করতে ভুলবেন না। সবাইকে আল্লাহ হাফিজ।